ওয়েলকাম টু নবদর্পণ ইউটিউব চ্যানেল। সকলকে স্বাগত জানাই নবদর্পণ ইউটিউব চ্যানেলে। ফ্রেন্ডস, এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রত্যেকের কাছে আবেদন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ফ্রেন্ডস, আজকে আলোচনা করব স্মৃতি মন্দনার জীবনী। চলুন ভিডিওটা শুরু করি। স্মৃতি শ্রীনিবাস মন্দনা একজন ভারতীয় মহিলা ক্রিকেটার। মহারাষ্ট্রের সাংলি এলাকায় জন্মগ্রহণকারী প্রথিতযশা ভারতীয় প্রমিলা আন্তর্জাতিক ক্রিকেটার। ভারত ক্রিকেট দলের অন্যতম সদস্য তিনি। দলে মূলত বামহাতি ব্যাটসম্যান হিসেবে খেলছেন। এছাড়াও ডানহাতে মিডিয়াম পেস বোলিংয়ে পারদর্শী স্মৃতি মন্দনা। 18 জুলাই 1996 খ্রিস্টাব্দে মন্দনার জন্ম। সীতা ও শ্রীনিবাস মন্দনা দম্পতির সন্তান তিনি। 2 বছর বয়সে সাংলি থেকে মহারাষ্ট্রে স্থানান্তরিত হয় তার পরিবার। মহারাষ্ট্রে তার শিক্ষা জীবন অতিবাহিত হয়। তার পিতা ও ভাই শ্রাবণ উভয়ই জেলা পর্যায়ে সাংলি জেলার পক্ষে ক্রিকেট খেলেছেন। মহারাষ্ট্রের অনূর্ধ্ব-16 প্রতিযোগিতায় ভাইয়ের খেলা দেখে ক্রিকেটের দিকে ধাবিত হন। 9 বছর বয়সে মহারাষ্ট্রের অনূর্ধ্ব-15 পর্যায়ের দলে খেলার জন্য মনোনীত হন। 11 বছর বয়সে মহারাষ্ট্রের অনূর্ধ্ব-19 পর্যায়ে দলে খেলার জন্য মনোনীত হন। মন্দনার পরিবার নিবিড়ভাবে তার ক্রিকেটীয় কর্মকাণ্ডের সাথে জড়িত। তার বাবা মন্দনা রাসায়নিক দ্রব্য পরিবেশক ও তার ক্রিকেট কার্যকলাপে তত্ত্বাবধান করেন। অন্যদিকে তার মা সীতা সুষম খাদ্য পরিবেশনা, পোশাক পরিচ্ছদ সরবরাহ, অন্যান্য সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পর্কিত রয়েছেন। তার ভাই শ্রাবণ অদ্যাবধি অনুশীলনীতে তাকে বোলিং করে যাচ্ছেন। 20 এপ্রিল 2013 তারিখে বাংলাদেশের বিপক্ষে একদিনের আন্তর্জাতিকে অভিষেক ঘটে তার। 2016 সালে অস্ট্রেলিয়া সফরে সিরিজের দ্বিতীয় ওডিআই 109 বল মোকাবিলা করে 102 রান তোলেন। হোবার্টের বেলেডিভ ওভালের ওই খেলায় নিজস্ব প্রথম শতরানটি অবশ্য বিফলে যায়, তার দল পরাজিত হয়েছিল। ওডিআই অভিষেকের পূর্বেই একই দলের বিপক্ষে 5 এপ্রিল 2013-তে টি-20তে অভিষিক্ত হন। 13 আগস্ট 2014 তারিখে ইংল্যান্ডের বিপক্ষে তার টেস্ট অভিষেক হয়। অর্মস্বিপলি পার্কে অনুষ্ঠিত ওই টেস্টে 2251 রান তুলে দলকে জয়ের সন্ধান দেন। 182 রানের জয়ের লক্ষ্যমাত্রায় নেমে দ্বিতীয় ইনিংসে থিরুস কামিনীর সাথে উদ্বোধনী জুটিতে 76 রান তুলেছিলেন। 2016 সালের আইসিসি মহিলা বিশ্ব টি-20 প্রতিযোগিতায় অংশ নেন। আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপকে ঘিরে 15 মে 2017 তারিখে মিতালি রাজের অধিনায়কত্বে 15 সদস্যের ভারতীয় দলের তালিকা প্রকাশ করায়। এতে তিনিও অন্তর্ভুক্ত হন। 24 জুন 2017 তারিখে ডার্বির কাউন্টি গ্রাউন্ডে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিত খেলায় স্মরণীয় ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেন তিনি। মাত্র 72 বলে 90 রান তুলে দলকে নির্ধারিত 50 ওভারে 281 রানে নিয়ে যান। এরপর দীপ্তি শর্মার বোলিং পরিসংখ্যান 347 বোলিং পরিসংখ্যান ইংল্যান্ড 246 রানে গুটিয়ে যায়। এর ফলে ভারতীয় দল 35 রানে জয়লাভ করে। খেলায় তিনি ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পান। একমাত্র ভারতীয় প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে 2016 সালে আইসিসি বর্ষসেরা মহিলা দলের সদস্যরূপে মনোনীত হন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে
আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।